হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা ইন্টারেস্টেড টপিক, এটা একটা রিকোয়েস্টেড টপিকও বলা যায়, তো সেটা নিয়েই তোমাদের সাথে আমি ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের স্টাফ নার্স ডাব্লিউবিএইচআরবি যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট রিলেটেড কিছু কোয়ারিজ তোমাদের মনে রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমি পুরো ডিটেলে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে সেটা নিয়ে সকলেই কিন্তু তোমরা খুবই চিন্তিত রয়েছো। রিক্রুটমেন্টের নোটিশের অপেক্ষা সকলেই করে রয়েছো। রিক্রুটমেন্ট যেটা বের হওয়ার কথা ছিল সেটা এতটা যে দেরি হচ্ছে সেটা তোমাদের আমি আগে বলেছি, কেন দেরি হচ্ছে সেটা নিয়েও কিন্তু অলরেডি ডিসকাস করেছি। বাট এখনও পর্যন্ত কেন বের হচ্ছে না, তো এই রিক্রুটমেন্ট নোটিশ কবে পাবলিশড হতে পারে, এটা সবার মনে প্রায় সকলের মনে এই কোয়েশ্চেনটা কিন্তু রয়েছে যে এবছরও কি রিক্রুটমেন্ট বের হবে না, 2024 সালে, বা যদি বের হয় তাহলে কবে রিক্রুটমেন্ট বের হবে। এটা গেল 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার চলে আসি, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই যে মার্কস ডিভিশন রয়েছে সেটা কিন্তু অনেকেই জানো না, যারা হচ্ছে নতুন, ঠিক আছে, সবে জিএনএম পাস আউট করেছো, এখনো পর্যন্ত কোনো নার্সিংহোমে জয়েন করোনি বা প্রাইভেট হসপিটালে জয়েন করোনি, তাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে যে এই মার্কস ডিভিশনটা নিয়ে আমি যাতে ডিসকাস করি। তো এই প্রসঙ্গে আমি তোমাদের বলি যে মার্কস ডিভিশন নিয়ে কিন্তু আমি অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে, সেখানে কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করেছি। ঠিক আছে, কিভাবে এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে, তারপর হচ্ছে তোমাদের একাডেমিক মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, এগুলো নিয়ে আমি ডিসকাস করেছি। তো আজকে আমি তোমাদের সাথে ব্রিফলি এই যা যা কোয়ারিজ রয়েছে তোমাদের, সেগুলো নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তো মার্কস ডিভিশন গেল জিএনএম এবং বিএসসি, জিএনএম আর বিএসসি, এই মার্কস ডিভিশনগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি। আর তোমাদের একাডেমিক মার্কস কত হচ্ছে সেটা যদি তোমরা আগের থেকে ক্যালকুলেট করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের সুবিধা, যে তোমাদের হচ্ছে ইন্টারভিউতে তোমরা কীরকম পারফরমেন্স করবে, কতটা কি তোমাদের নাম্বার তুলতে হবে, এই ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্সের প্যানেল লিস্টের নাম ওঠানোর জন্য, সেটা কিন্তু তোমরা আগের থেকে একটা আইডিয়া চলে আসবে তোমাদের মধ্যে, এবং তোমরা সেই হিসাবে কিন্তু প্রিপারেশন নিতে পারবে। আমি জানি সকলেই খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ, বাট যেহেতু এবছর রিক্রুটমেন্ট, ধরো গতবারের রিক্রুটমেন্ট বের হলো না, এবছর বের হবে কিনা তোমরা সেটা নিয়ে চিন্তিত রয়েছো, ফলে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বের হয়ে যাচ্ছে, প্রাইভেট থেকে বলো বা হচ্ছে সরকারি হসপিটাল থেকে বলো, এবং হচ্ছে যারা এই যে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পায়নি, হচ্ছে প্রাইভেট হসপিটাল থেকে, প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট করার পর হচ্ছে অনেকেরই এই যে রেজিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পেতে কিন্তু লেট হয়েছে। বাট এবছর যেহেতু রিক্রুটমেন্ট যেহেতু এতদিন হয়ে গেল বের হয়নি, ফলে কিন্তু তাদের একটা সুবিধা, তাদের কিন্তু তারা যাদের ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে, ফলে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বেড়ে যাচ্ছে, এবং তোমাদের কিন্তু কম্পিটিশন খুব টাফ হবে। এবং কম্পিটিশন টাফ হওয়া ইন্টারভিউতে কিন্তু তোমাদের একটু টাফই হবে, কেননা যেহেতু এত ক্যান্ডিডেটদের মধ্যে ইন্টারভিউয়ার যারা থাকবেন তাদেরও কিন্তু ডিফারেন্সিয়েট করতে প্রবলেম হবে। এই যে কাট অফ মার্কস, সেটা কিন্তু এতটা যে ক্যান্ডিডেট, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে, সেটা কিন্তু তাদেরও একটা প্রবলেম হবে। নাম্বার ডিভিশনের ক্ষেত্রে বলো, নাম্বার ডিফারেন্সিয়েট করতে তোমাদের তাদের কিন্তু প্রবলেম হবে। তো সেক্ষেত্রে যাই হোক, তো তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে, যে এইটা গেল। 3 নাম্বার হচ্ছে তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে এবছর কি রিক্রুটমেন্টে কোনো চেঞ্জেস আসবে, মার্কস ডিভিশন যেগুলো রয়েছে সেরকমই হবে, যেরকম প্রসেস রয়েছে ইন্টারভিউ,
ইন্টারভিউর পর প্যানেল লিস্ট বের করা সেরকমই হবে, নাকি এবছর এক্সাম হবে? তো এই সকল যা যা কোয়ারিজ রয়েছে আমি তোমাদের আস্তে আস্তে সবগুলোই অ্যান্সার দেব। ঠিক আছে, তো প্রথমেই তোমরা যেটার জন্য অপেক্ষা করে রয়েছো যে তোমাদের WBHRBর স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে। তো এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু তোমরা জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে একটা রিক্রুটমেন্ট বের হবার কথা, বাট সেটা যদি না বের হয় তাহলে কিন্তু নভেম্বর অক্টোবর এগুলোতে কিন্তু বের হবে না, যেরকম বের হয় প্রতি বছর। ঠিক আছে, ডিসেম্বরের দিকে, ডিসেম্বরের প্রথম দিকে বা হচ্ছে নভেম্বরের শেষের দিকে রিক্রুটমেন্ট কিন্তু তাহলে বের হবে। যদি আগস্টে বা হচ্ছে জুলাই আগস্টে তোমরা যদি রিক্রুটমেন্ট নোটিশ না পাও তাহলে কিন্তু পুজোর পর তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে, মানে হচ্ছে নভেম্বরের শেষের দিকে বা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে। ঠিক আছে, তো এটা গেল তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট। কবে রিক্রুটমেন্ট বের হবে সেটা কিন্তু আমি তোমাদের জানালাম। নেক্সট হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন। এই যে মার্কস ডিভিশন সেটা নিয়ে আমি আগে অলরেডি ডিসকাস করেছি, তাও আবারও তোমাদের বলে দিচ্ছি। দেখো, জিএনএম এর মার্কস হচ্ছে টোটাল 100, বিএসসিরও টোটাল 100। তো জিএনএম এর মার্কস দেখো কিভাবে, মানে মার্কস ডিভিশনটা কীরকম রয়েছে সেটা তোমাদের বলি। দেখো, মাধ্যমিকে রয়েছে 10 নাম্বার, ঠিক আছে, এইচএসে রয়েছে 25 নাম্বার। জিএনএম হচ্ছে 3 ইয়ার্সের কোর্স, তাই 3টে ইয়ার মিলে হচ্ছে 35। এক্সপিরিয়েন্সে থাকছে 10 নাম্বার। ডিপ্লোমা একটা কোর্স থাকে, সেটাতে সেই কোর্সটা যারা যারা করবে তাদের ফুল মার্কস 5 মার্কস। ঠিক আছে, আর ইন্টারভিউতে রয়েছে 15। এরপর আমি চলে আসি বিএসসি যে সমস্ত, তো এরপর বিএসসির মার্কস ডিভিশনটা তোমরা দেখে নাও যে সমস্ত ক্যান্ডিডেট বিএসসি কোর্স করেছো। দেখো, বিএসসিদের সেম রয়েছে, মাধ্যমিকে 10, এইচএসে রয়েছে 25, বিএসসি 4 ইয়ার্স কোর্স হয়ে থাকে, বিএসসিতে রয়েছে 30। ঠিক আছে, এক্সপিরিয়েন্সে রয়েছে 10, এমএসসি যারা করেছে তাদের 5 মার্কস, ডিপ্লোমা করলে 5 মার্কস, ইন্টারভিউতে রয়েছে 15, টোটাল হচ্ছে 100। তো এরপর তোমাদের এই মার্কস ডিভিশন তোমরা একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা নিয়ে আমি অলরেডি তোমাদের ডিটেলে বলেছি, আজকে আর সেটা নিয়ে বলছি না, কেননা এই ভিডিওটা তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে, শুনতে বোরিং লাগবে। তো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে পর পর লিঙ্ক করে দেব, লিঙ্ক দিয়ে দেব, সেখানে তোমরা ক্লিক করলে একটার পর একটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কিভাবে একাডেমিক মার্কস তোমরা ক্যালকুলেট করবে। এই একাডেমিক্স মার্কস মানে হচ্ছে যারা এই সমস্ত ব্যাপারে একদমই জানো না তাদের একটু ছোট্ট করে বলে রাখি, মাধ্যমিকে যে 10 নাম্বার, তো এই 10-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা কিভাবে জানবে, সেটাই হচ্ছে তোমার একাডেমিক মার্কস। তুমি কিভাবে ক্যালকুলেট করবে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও আমার ভিডিও সেকশনে গেলে অনেকগুলো ভিডিও রয়েছে এই রিলেটেড, সেখান থেকেও কিন্তু তোমরা দেখতে পারবে। তো এরপর আমি তোমাদের বলি যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স নিয়ে এখনো পর্যন্ত অনেকের মনে নানান রকমের কনফিউশন রয়েছে। তো এই এক্সপিরিয়েন্স নিয়ে অলরেডি আমার ভিডিও সেকশনে তোমরা যদি যাও তাহলে দেখতে পারবে অনেকগুলো ভিডিও রয়েছে। কীরকম কনফিউশন তোমাদের মধ্যে রয়েছে আমাকে অনেকেই তোমরা ফেসবুক পেজে হচ্ছে পার্সোনালি মেসেজ করে বলছো যে দিদি আমার এক্সপিরিয়েন্স এত বছরের, আমি কত মার্কস পাবো, এক্সপিরিয়েন্সের নাম্বার কবের থেকে কাউন্ট হবে, এরকম নানান প্রশ্ন ডেলি আমি মানে আমার ফেসবুক পেজে পেয়ে থাকি। এছাড়াও তোমাদের দেখি এখনও পর্যন্ত তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। তো আমি তোমাদের আগেও বলেছি, এখনও একবার ব্রিফলি তোমাদের বলে দিচ্ছি, এটাতে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তোমরা কিন্তু আমার এক্সপিরিয়েন্স রিলেটেড যা যা ভিডিও রয়েছে সেখানে দেখলে সেখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু আমি সেখানে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। তাও আমি আবারও একবার বলছি যে তোমাদের এই এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে তুমি যেদিন থেকে পাস আউট হলে। পাস আউট মানে হচ্ছে তুমি যেদিন থেকে 3rd ইয়ারের রেজাল্ট পেলে। যেহেতু জিএনএম কোর্সটা 3 বছরের, তাই জিএনএমে হচ্ছে 3 ইয়ার্স,
বিএসসিতে হচ্ছে 4th ইয়ার। তুমি মানে যেদিন লাস্ট ইয়ারের রেজাল্ট হাতে পেলে, পাস করলে, ঠিক আছে, সেদিন দেখবে মানে সেই রেজাল্টে দেখবে একটা পাবলিশিং ডেট থাকে। সেই ডেট থেকে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। মানে তুমি পাস আউট হবার পর কোনো নার্সিং হোম বা কোনো প্রাইভেট হসপিটাল বা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল সরকারি হসপিটালে জয়েন করলে এরপর তোমার কত দিন সেখানে কাজ করা হচ্ছে, কত দিনের এক্সপিরিয়েন্স, সেখান থেকে কিন্তু তুমি মার্কস তোমার ক্যালকুলেট হবে। এই প্রসঙ্গে তোমাদের আরেকটা বলে রাখি যে এটাতে মার্কস সেগ্রিগেশন একটা রয়েছে এক্সপিরিয়েন্সে। টোটাল যে 10 মার্কস, মানে 1 বছরের কম হলে সেখানে 0 মার্কস, 1 বছর হলে তুমি সেখানে 2 মার্কস পাবে। এইভাবে কিন্তু মার্কসগুলো 10 মার্কসের যে সেগ্রিগেট সেটাও কিন্তু আমি এক্সপিরিয়েন্সের ভিডিওতে বলেছি। তো তোমাদের শুধু কনফিউশন যে কবে থেকে তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে, যেদিন থেকে তুমি হচ্ছে হসপিটালে জয়েন করবে সেদিন থেকে, নাকি যেদিন থেকে তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে সেদিন থেকে WBNCর আন্ডারে, সেসব কিচ্ছু না। তুমি পাস আউট হলে, পাস আউটের পর তুমি যেখান থেকে মানে সেই পাস আউটের পর থেকে তোমার নাম্বার কিন্তু কাউন্ট হবে। তোমার যদি 1 বছর হয় তাহলে সেই হিসাবে কাউন্ট হবে, যদি 2 বছর হয় বা কারোর যদি 1 বছর হতে 2 দিন কি 1 দিন বাকি থাকে সেটাতেও কিন্তু তুমি মার্কস পাবে না। সেটা কিন্তু তোমার 1 বছর হিসাবে কাউন্ট করা হবে না, সেটা কিন্তু তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না। তো এটাই হচ্ছে তোমাদের সামান্য ব্যাপার, একটা এক্সপিরিয়েন্সের নাম্বার। এটা নিয়ে তোমরা অনেকে অনেক কনফিউজড রয়েছো। তো আমি তোমাদের বলবো আমার যে এক্সপিরিয়েন্সের ভিডিওগুলো রয়েছে ভিডিও সেকশন থেকে তোমরা দেখতে পারো, বা এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা একটা করে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সমস্ত কনফিউশন ক্লিয়ার করবে। ঠিক আছে, তো এই গেল এক্সপিরিয়েন্স। এরপর আমি তোমাদের বলি ডিপ্লোমা নিয়েও আমি অলরেডি মানে আমার ভিডিও রয়েছে। এটার ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের বললাম যে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ডিপ্লোমা একটা কোর্স, সেটা করলে তুমি কিন্তু 5 মার্কস পাবে। ঠিক আছে, তো এইভাবে তুমি তোমার একাডেমিক মার্কস ক্যালকুলেট করে বের করে নিলে, তোমার এক্সপিরিয়েন্সের নাম্বারও ক্যালকুলেট করে নিলে। তোমাকে এরপর দেখতে হবে যে তুমি ইন্টারভিউতে কত পাচ্ছ। ইন্টারভিউ তোমাদের এই ক্ষেত্রে তোমাদের আরেকটা কোয়ারিজ রয়েছে যে তোমাদের এবছর এক্সাম হবে নাকি যেরকম প্রসেসে হয় সেরকম প্রসেসেই হবে। তো সেটার আনসারে আমি তোমাদের বলি যেরকম প্রসেস হয় সেরকমই হবে, প্রসেসে সেরকম কিছু চেঞ্জ হওয়ার কথা নয়। যদি বা চেঞ্জ হয় তোমাদের আমি ইনফর্ম করে দেব। যেরকম প্রসেসে হয় সেরকমই হবে, ইন্টারভিউ হবে। বাট আমি তোমাদের একটা কথাই বলবো যে ইন্টারভিউ কিন্তু এবছর একটু টাফ হবে। আমি জানি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করেই প্রিপারেশন নেবে, তোমার যতটা সম্ভব তুমি কিন্তু ইন্টারভিউতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এই ইন্টারভিউতে তোমাদের হায়েস্ট মার্কস কত দেয় এবং লোয়েস্ট মার্কস কত দেয় ইন্টারভিউয়ার যারা থাকেন সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো একটা একটা করে, তোমরা কিন্তু ক্লিক করে দেখে নেবে। ইন্টারভিউর জন্য সকলেই ভালো করে প্রিপারেশন নাও। আমার চ্যানেলে আমি নানান রকম কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। এরপর ইন্টারভিউ সেশন নিয়ে আমি কিছু ভিডিওস তোমাদের দেব। তো যাই হোক, আরেকটা কোয়েশ্চেন যেটা তোমরা আমাকে ফেসবুক পেজে বলো বা কমেন্ট সেকশনেও আমি দেখছি অনেকেই আমাকে বলছো যে দিদি এবছরের মানে কাট অফ মার্কস কীরকম যাবে। তো এ প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি কাট অফ মার্কস কিন্তু তোমাদের আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমি টোটালি বলেছি, ডিসকাস করেছি পার্ট করে জিএনএম এর মেলের কত কাট অফ যাবে, লোয়েস্ট কাট অফ মার্কস কোন ক্যাটাগরির কত, বিএসসির মেল ফিমেল, জিএনএম মেল ফিমেল, এটা নিয়ে আমি ডিসকাস করেছি। তোমাদের বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে সেটা তো একটা তোমাদের প্রবলেম তোমরা ফেস করবে, যে তোমাদের রিক্রুটমেন্টে এটা একটা খুব মানে প্রবলেম একটা রয়েছে যে এবছর ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে রয়েছে, তাই তোমাদের কাট অফ নিয়েও কিন্তু প্রবলেম হবে। মানে একই নাম্বার হয়তো অনেক জনের থাকবে। ঠিক আছে, তোমরা দেখেছো প্যানেল লিস্ট দেখলে বুঝতে পারবে যে 0.1 জন্য কেউ চাকরি পায় কেউ পায় না। তো সেই ব্যাপারটা কিন্তু এবছরও হবে। তোমাদের হয়তো দেখতে পেলে যে কোনো এক মানে নাম্বারটা 0.1 অনেকজন রয়েছে। ঠিক আছে, 0.1 কম যারা পেয়েছে সেখানেও অনেকজন, তাহলে সেক্ষেত্রে কেউ চাকরি পাবে
কারো প্যানেল লিস্টে নাম থাকবে, কারো প্যানেল লিস্টে নাম থাকবে না। তো এসব শুনে তোমরা কিন্তু একেবারেই ঘাবড়ে যেও না, একেবারেই ভয় পেয়ে যেও না। তোমার যদি অ্যাকাডেমিক মার্কস ভালো থাকে এবং তুমি এক্সপিরিয়েন্সেও ভালো মানে তোমার বেস্ট দিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি প্যানেল লিস্টে তোমার নাম থাকবে এবং তুমি কিন্তু সরকারি চাকরিটা পাবে। ঠিক আছে। যদি তোমার মানে কেউ কেউ আবার বলেছো যে দিদি আমার অ্যাকাডেমিক মার্কস অনেক বেশি আছে, কিন্তু আমি যদি ইন্টারভিউতে না পারি তাহলে কি হবে, তাহলে কি আমি চাকরি পাবো না? তো সেক্ষেত্রে তোমাদের বলি, দেখো তোমাদের অ্যাকাডেমিক মার্কস বেশি থাকুক, বাট হচ্ছে সেটা একটা ভালো দিক যে তোমার অ্যাকাডেমিক মার্কস বেশি আছে, বাট ইন্টারভিউতে মিনিমামটুকু কিন্তু তোমাকে অ্যান্সার দিয়ে আসতে হবে। যদি তুমি সেটা পারো তাহলে কিন্তু তোমাকে মানে প্যানেল লিস্টের নাম থেকে কেউ তোমাকে সরাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, যেহেতু এটা কিন্তু নাম্বার বেসিসেই হয়ে থাকে। ঠিক আছে। এতে কোনো প্রাইভেট ইনস্টিটিউশন, কেউ সরকারি ইনস্টিটিউশন থেকে করেছে সে আগে পাবে, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। তোমার যদি নাম্বার ঠিক থাকে তাহলে কিন্তু তোমার প্যানেল লিস্টে নাম উঠবে এবং তুমি সরকারি চাকরি পাবে। ঠিক আছে। তো ইন্টারভিউ যে টাফ হবে এটা নিয়ে মানে কেউ ঘাবড়ে যেও না। ঠিক আছে। অতটাও ভয়ের কিছু নেই। তোমার যদি ঠিকমতো প্রিপারেশন থাকে তাহলে সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। ইন্টারভিউতে খুব যে বিরাট কোশ্চেন করা হয় সেটা নয়, 5 থেকে 10 মিনিট তোমাকে কোশ্চেন করবে। ঠিক আছে। সেই 5 থেকে 10 মিনিটের মধ্যে তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে এক্ষেত্রে যে খুব বড় কোয়েশ্চেন জিজ্ঞেস করে, মানে এক্সপ্লেনেশন দিতে বলে তোমাকে, এটার এক্সপ্লেনেশন করো, সেরকমটা ব্যাপার নয়। তোমরা ওয়ার্ডে যা যা ডিউটি করেছো সেসব ব্যাপারে কিন্তু তোমাদের জিজ্ঞেস করবেন ওনারা। তুমি যে ওয়ার্ডে ডিউটি করবে সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু করবে। আর যারা হচ্ছে মানে এখনো পর্যন্ত কোনো হসপিটালে জয়েন করোনি, কোনো হসপিটালের এক্সপিরিয়েন্স নেই, তাদের অবশ্যই তাদের ইনস্টিটিউশন রিলেটেড, মানে যদি তুমি সরকারি হসপিটাল থেকে করো তাহলে সেই হসপিটালে যদি সব ওয়ার্ড থাকে তাহলে তোমাকে যে কোনো ওয়ার্ড থেকে কিন্তু কোয়েশ্চেন করতে পারে। যদি কোনো হসপিটালে শুধুমাত্র পেডিয়াট্রিক ওয়ার্ড থাকে তাহলে তোমাকে পেডিয়াট্রিক রিলেটেড কোয়েশ্চেন করতে পারে। যদি গাইনো ওয়ার্ড হয়ে থাকে তাহলে তোমাকে গাইনি অবস থেকে কিন্তু কোয়েশ্চেন করে থাকে। এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলি, ইন্টারভিউতে কিন্তু থার্ড ইয়ারের যে কোয়েশ্চেন রয়েছে, মানে থার্ড ইয়ারের যে বুকস রয়েছে, টেক্সট বুক রয়েছে, তোমাদের কিন্তু গাইনি অবস থেকে কোয়েশ্চেন করবেনই, এটা কিন্তু শিওর। এবং লেবার থেকে কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন, এটা তোমরা ভালো করে জেনে থাকো। তো তোমরা হচ্ছে যেরকম প্রিপারেশন নিচ্ছ সেরকম প্রিপারেশন নিতে থাকো, এই বছরই তোমাদের রিক্রুটমেন্ট বের হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে টোটালি ডিসকাস করলাম কবে তোমাদের রিক্রুটমেন্ট বের হতে পারে, তোমাদের অ্যাকাডেমিক মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, জিএনএম এবং বিএসসিতে মার্কস ডিভিশনটা কীরকম হয়ে থাকে, আর যেটা তোমাদের কনফিউশন রয়েছিল যে এক্সপিরিয়েন্সের নাম্বার তোমরা কিভাবে কাউন্ট করবে, সেটা আশা করি তোমাদের মানে যা যা কনফিউশন ছিল সেগুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর হচ্ছে তোমাদের ইন্টারভিউতে হাইয়েস্ট মার্কস, লোয়েস্ট মার্কস এবং ইন্টারভিউতে হচ্ছে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেগুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করলাম। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যেগুলোর আমি ভিডিও বললাম পরপর করে আমি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যাদের কনফিউশন রয়েছে তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি হেল্পফুল বা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।